আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকের আলোচ্য বিষয় অ্যাডিনোয়েড রোগ নিয়ে। অ্যাডিনোয়েড কি, কেন হয় এবং অ্যাডিনোয়েড রোগ দেখা দিলে কি কি সিমটম দেখা দেয়, কি কি লক্ষণ দেখা দেয়, এ থেকে কিভাবে আপনি সুস্থ হতে পারেন, আপনার সন্তানকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারেন, আজকে তা নিয়ে আলোচনা করব। খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অ্যাডিনোয়েড হচ্ছে টনসিলের যে লক্ষণগুলি দেখা দেয়, যে সিমটমগুলি দেখা দেয় টনসিল রোগের জন্য, বলা হয় অ্যাডিনোয়েড টনসিলের জ্ঞাতি ভাই। অর্থাৎ টনসিল যে স্ট্রিপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে যে সিমটমগুলি পরিলক্ষিত হয়, রোগীরা যে কমপ্লেনগুলি আমাদের কাছে করে থাকেন, প্রায় সেম কমপ্লেনগুলি কিন্তু রোগীরা বা সন্তানরা, তাদের অভিভাবকরা যে বাচ্চাদেরকে নিয়ে আসেন আমাদের চেম্বারে, এই কমপ্লেনগুলো করে থাকেন। আর যেই রোগীর, যেই বাবুর অ্যাডিনয়েড রোগ রয়েছে, তার কিন্তু টনসিল থাকার একটি সমূহ সম্ভাবনা থাকে। খুব সহজ করে, মেডিকেলি খুব কঠিন কোনো ট্রামে আজকে যাব না, খুব সিম্পল করে বলার চেষ্টা করব অ্যাডিনয়েড রোগটা কি। অ্যাডিনয়েড হচ্ছে নাক এবং গলার মাঝখানে যে সংযোগ স্থান, এই জায়গাতে যখন ইনফেকশন হয়, এই জায়গাতে যখন একটা প্রবলেম হয়, স্বাভাবিকভাবে ন্যাচারালি একজন মানুষ যেভাবে থাকে সেভাবে যখন সে থাকে না, অর্থাৎ ওই জায়গাতে যখন প্রদাহ হয়, তখন এই অ্যাডিনয়েড প্রবলেমটি দেখা দেয়। যে রোগীর অ্যাডিনয়েডের সমস্যা হয়, তার টনসিল আক্রান্ত হয়, তার টনসিলাইটিসের টনসিল যে গ্ল্যান্ড রয়েছে সেখানে ইনফেকশন হয়। অ্যাডিনয়েড কাদের হয়? অ্যাডিনয়েড মূলত 2 থেকে 7 বছর, 10 বছর, 12 বছরের বাবুদের বা ছেলেদের বা মেয়েদের এই প্রবলেমগুলো হয়। অর্থাৎ স্কুলগামী সন্তানদের বেশি লক্ষ্য করা যায় অ্যাডিনয়েড রোগ নিয়ে যারা ভোগেন তাদের, অর্থাৎ ছোটদেরই অ্যাডিনয়েড রোগ বেশি দেখা দেয়। এখন আসি এই অ্যাডিনয়েড রোগ দেখা দেওয়ার কারণ কি। এই রোগ দেখা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে বেশি প্রসেস ফুড খাওয়া, যেমন আইস গোল্লা, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, কেমিক্যাল দিয়ে খুব প্রসেস করা কোনো খাবার খাওয়া, বেশি ফাস্ট ফুড খাওয়া, ঠান্ডা জাতীয় খাবার বেশি খাওয়া, গলায় ঘাম জমে যাওয়া, ঘাম বসে যাওয়া, শরীরে বসে যাওয়া, এই প্রবলেমগুলোর কারণে কিন্তু অ্যাডিনয়েড রোগটি লক্ষ্য করা যায়, অ্যাডিনয়েড রোগ হয়ে থাকে। অ্যাডিনয়েড রোগ কিভাবে আইডেন্টিফাই করি আমরা, অ্যাডিনয়েড রোগ হলে কিভাবে আমরা জানতে পারি? অ্যাডিনয়েড হলে নর্মালি একটি এক্স-রে করার মাধ্যমে জানা যায় যে তার অ্যাডিনয়েড রোগ হয়েছে কিনা। এই রোগ থেকে কিভাবে সুস্থ হওয়া যায় এখন তা নিয়ে আলোচনা করব। এই রোগ থেকে সুস্থ হওয়ার জন্য হোমিওপ্যাথিতে বিনা অপারেশনে চিকিৎসা রয়েছে, যে চিকিৎসা গ্রহণ করলে আপনি এই রোগ থেকে সুস্থ হতে পারেন। হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন, তাও আবার অপারেশন ছাড়াই। 10 বছর বয়সের পূর্বে কোনো সন্তানের অ্যাডিনয়েড হোক বা টনসিলাইটিস রোগ দেখা দেখ না কেন, অপারেশন করা ঠিক না, বা ডাক্তারগণ, চিকিৎসকগণ বলেই দেন যে অপারেশন করা যাবে না। অপারেশন কখনো একজন মানুষের স্বাস্থ্যের জন্য কোনো সুফল বয়ে আনে না। অপারেশন ছাড়া যদি আপনি সুস্থ হতে চান, হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হতে পারেন। আপনার সন্তানের এই অপারেশন মুক্ত সুস্থ জীবনের সুফল আপনি লাভ করতে পারেন। হোমিওপ্যাথিতে অ্যাডিনয়েড রোগের চিকিৎসায় মোটামুটি 2 মাসের মতো সময় লাগে। এই 2 মাস, টানা 2 মাস ওষুধ খাওয়ার মাধ্যমে অ্যাডিনয়েড, এবং যদি টনসিলাইটিসের লক্ষণও থেকে থাকে বা কোনো প্রবলেম থাকে, এই টনসিলাইটিসের লক্ষণ বা সিমটমগুলো থেকেও কিন্তু এই সন্তান সুস্থতা লাভ করবে।